আসসালামু আলাইকুম। আমি ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিগত 13 মাস যাবত অপেক্ষা করতেছি এবং এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাইনি, না অ্যাপয়েন্টমেন্ট না রিজেক্ট। আসলে 13 মাস 14 মাস চলে একটা দেশের পারমিট নিয়ে বসে থাকতে হয়, সেটা জমা দিতে পারবো কি না, আসলে সেটা তারা জমা নিবে কি না, না রিজেক্ট বলে দিবে। এই জন্য যদি 1.5 বছর বসে থাকা এর জন্য লজ্জার বিষয় কিছু হয় না। আসলে ইটালির অ্যাম্বাসিডর ঢাকাতে যে অবস্থিতিতে সে কী চাইতেছে আমি জানি না। 13 মাস 14 মাস যাবত একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে রাখার কোনো মানে আছে কিনা আমি বলতে পারবো না। যদি এটা পেপার সেটা যদি জমা নেওয়ার যোগ্য না হয় সেক্ষেত্রে সেটা জমা নেবে না, এবং রিজেক্ট হয়ে গেলে বলতে যে এটা রিজেক্ট বা এটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যোগ্য না, সেক্ষেত্রে ভাই 13 মাস 14 মাস 1.5 বছর 1 বছর বসে রাখার কোনো মানে হয় না। আমি অনুরোধ করব অ্যাম্বাসিডর যদি আমার ভিডিওটা দেখে বা বাংলাদেশ মন্ত্রণালয়ের কেউ যদি আমার ভিডিওটা দেখে, তাদের কাছে আমি অনুরোধ করবো আসলে ইটালি ভিসা পাওয়ার ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে এবং এইভাবে এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষরে হেনস্থ করার জন্য আসলে মানুষ কতটা কষ্টে আছে। একটা দেশের পারমিট নিয়ে 1.5 বছর যাবত 1 বছর যাবত বসে থাকা এবং অন্য কোনো কর্মস্থলে না যাওয়া বা অন্য কোথাও ট্রাইও না করতে পারা। আমি ডক্টর ইউনূস স্যারের অনেক বিনীত অনুরোধ করতেছি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই এটা আপনি লক্ষ্য করবেন এবং ইটালিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে যে সিন্ডিকেটটা চলতেছে, অনুরোধ করবো আপনি সিন্ডিকেটটা ভেঙে দেন যদি আপনার পক্ষে সম্ভব হয়।